ভগিন্নি বেটির টেয়া খায়, রিক্সাওয়ালার টেয়া খায়, লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়। এটা আমার মতো মানুষটাই যে আমারে দেখতে আসেন আপনারা সবাই, আমি যদি মাটি কাটি তো ডেলি 500, মাসে 15,000, অটো চালাইলে ডেলি 1,000, সিএনজি চালাইলে ডেলি 1,500। আমি সিএনজিলেও বইয়া থাকলে কাস্টমারকে আর অন্য সিএনজি তুলবো মনে করছো? আমার নাম মুশতাক ফয়েজি, নামের সাথে 2টা শব্দ দেখছেন, পীর সাহেব। আমি কখনোই পীর সাহেব হতে চাই নাই, একেবারে মনের কথা আপনারা রাজ্য কইয়া দিতে আসি। আমি পীর সাহেব হইতাম চাই নাই, কারণ বাংলাদেশের পীর সাহেব দেখা আমার রুচি নষ্ট হয়ে গেছে। আমি সারাটা বাংলাদেশে দেখি অধিকাংশ, আল্লাহ মাফ করুক, ভালো মানুষও আছেন, কিন্তু অধিকাংশ পীর সাহেব ওই যে কইসলাম বইয়া খায়। মনে হয় বইয়া রয়েছে একজন, আসলে মনে হয় বইয়া রয়েছে 15-20 জন, আসলে একজন। ভগিন্নি বেটির টেয়া খায়, রিক্সাওয়ালার টেয়া খায়, লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়। এটা আমার মতো মানুষটাই যে আমারে দেখতে আসেন আপনারা সবাই, আমি যদি মাটি কাটি তো ডেলি 500, মাসে 15,000, অটো চালাইলে ডেলি 1,000, সিএনজি চালাইলে ডেলি 1,500। আমি সিএনজিলেও বইয়া থাকলে কাস্টমারকে আর অন্য সিএনজি তুলবো মনে করছো? তো আমার মতো মানুষটা বইয়া খাওয়ান লাগবে। এত নাদান কে রে? বইয়া খাওয়ান হিংসক। তুমি নবীতে বড় লাউড হয়ে গেছো গা। তুমি যেই নবী কাম করন সারা খায় না, ইহুদির বাদ গিয়া কাম করে, পানি তুলতে গিয়া এই ইয়া দড়িটা ছিঁড়া গেছিল গা, ইহুদি ঠাস করে থাপ্পড়া দিয়া লাইছে। নবীজি কইছে আলহামদুলিল্লাহ, অন্যায় আমার, আপনি আমাকে থাপ্পড় দেওয়ার অধিকার রাখেন। সুবহানাল্লাহ বলবেন। যেই নবী একদিন কাম সারা খাইছে না, আর আমরা তারা বইয়া খাওয়ান ফিস সাবের লাগিয়া অকারে অতিষ্ঠ। আমার দাদা আব্বা তো এন্তেকাল করছে আগে 85 সালে, দাদা এন্তেকাল করছে 98 সালে, 13 বছর পরে। তো আব্বা নাই, দাদায় কই দরবার কে চাইয়া রাখবে, তোমার উপরে দায়িত্ব। আমি কই ফিস সাহেব আমি চাইয়া না, আপনি দায়িত্ব দিবেন কিন্তু। দাদায় কয় না, তুমি যেমনে চাও এমনি হবে। আমি বললাম আমার ফিস সাহেব বানাইতে হইলে আমার কিছু জায়গা জমি দেওয়ান লাগবো। উনি আমার 9 শতক জায়গা দিচ্ছে। কয় শতক? কথা কেন, কয় শতক? মাত্র 9 শতক। উনি তো ধনী মানুষ ছিলেন না, উনি 9 শতক জায়গা আমারে দিছে পরে। এরপরে উনি এন্তেকাল করলো, আমি জমিন কিনা শুরু করলাম। ওই আপনারা সাইফুল হুজুরে জিগান, এবারে যে উত্তর মাথাত খেলুইছে, দক্ষিণ মাথাত এবারে চিনা যায় না। 18 একর, মার হাবা বলবেন না? 1800 শতক আমার এরিয়া, 1800 শতক। এই 100 একরে 1 শতক, 1800 শতক। কয় শতক? 18 শতক। 1800 মারহাবা না, 1800 শতক কইছে। আমি একটু ইয়া করলাম আর কি, হ্যাঁ, কারণ সহ্য করতে পারতো না। তো না হলো 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা কেন? সব জায়গায় আমরা রাখাল। আমি পীর সাহেব, আমি মুরিদের ব্যাপারে রাখাল, জবাব দিতে হবে আমার মুরিদের ব্যাপারে। তুমি ইমাম সাহেব, তোমার মুসল্লিদের ব্যাপারে তুমি রাখাল, তোমার যত বড় দায়িত্ব জবাবদিহিতাও তত বেশি। ঠিক কিনা বলো? সেটা নেতা হইতে মন চায়, রুচি থাকবে না যদি একবার কবর থেকে ঘুরে আসতে পারতাম। কবর থেকে তো কেউ আসে নাই, এখন মনে করছে এই রঙ্গেই বোধহয় দিন যাবে। না না না, একবার গেলে তার পাইবা কি জিনিস। তুমি কইবা আমি যাই কে, কইব সারাসারি রে ফিডে, হ্যাঁ যেটা মাটিত পড়বে হেটা বেড়ে তুললা দিব। তারপর ওরা মস্কারা পাইছো। একদল ক্ষমতা ছেড়ে চলে যাবে, আরেক দল এসে বাস স্ট্যান্ড দখল দেবে, সিএনজি স্ট্যান্ড দখল দেবে। মস্কারা পাইছো। এই দিন বাংলাদেশে আর হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলো? ফাইল আটকাইয়া ঘুষ খাওয়া, দিন শেষ। টাকা লাগাইয়া সুদ খাওয়া, দিন শেষ। সিএনজি স্ট্যান্ড দখল দিয়ে সাদা তুলবা, দিন শেষ। বাস দাঁড় করাইয়া টাকা উঠাইবা, দিন শেষ। আমার বাংলা সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলো? আর যদি আমরা না পারি, তাহলে যারা জীবন দিল ছাত্র জনতা, তাদের রক্তের কাছে বেঈমানি হবে। ঠিক কিনা বলো? তারা বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চেয়েছে, এর জন্য জীবন দিয়ে দিয়েছে। তখনই তাদের আত্মা শান্তি পাবে, যখন আমার বাংলা কাগজে পত্রে নয়,
প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে, তখনই আমার ওই ছাত্র জনতার কলিজা ঠান্ডা হবে। ঠিক কিনা বলো? সুতরাং আসুন সবাই মিলে আবার এই দেশটাকে সাজাই রাঙ্গাই। 43 বছর মোশতাক ফয়েজি ওয়াজ করে। তোমাদের এই সোনার গায়ে আমি অনেকবার এসেছি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার আর আশা হয়ে ওঠেনি। আমার মেম্বার, আমার খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, জনাব জয়নাল আবেদিন সাহেব, উনি আমাকে আনবেই যে কোনো মূল্যে। আমি বললাম ভাই এটা কিনিও, তা আমি তো বুঝতেছি না ভাই। কই হুজুর আর বাসাম কয় বছর রান্না দিয়া কারোকার মালে ভরে দেখি আমি কিও না মার হাবা কয় তো। আমি ভালোবাসার টানে, আপনাদের হৃদয়ের টানে, এক অদৃশ্য বন্ধনে সুতুর টানে আমাকে টেনে টেনে নিয়ে এসেছে। আবার আসবো ইনশাল্লাহ ডিসেম্বরের 16 তারিখ। ডিসেম্বরের 16 তারিখে আসবো কোন জায়গায়? নয়াপুর ইসলামী মহাসম্মেলনে বাদ আসর, সেখানে আলোচনা করবেন ইনশাআল্লাহ। কই জন্মা গেছে গে আপনি কারবারটা কইরা বল মার হাবা কর। আই ওনারা কি যায় না? ইয়ে রে যাইতেছেন না আইতে আছে? গিয়া আইতে আছে। কামটা সাইডে আইয়া ফেলবো। আই একটা লোক উঠবেন না ভাই, এটা তো ভালো লক্ষণ না। আমি তো চিন্তা করি যারা মাহফিলতে বাড়ি যায়, আমার মনে হয় তারা জান্নাত দিল লাভ দিয়ে বাইরে করে দেবো। এখন জান্নাত নাই দেহ, এটাকে আমার কথা না নবীজির কথা? তো দুনিয়ার জান্নাতে যে বাড়ি যায় হাতে আসল জান্নাত তো থাকবো। তা মনে করবো জাহান্নাতে কিন্তু ঘুরান দিয়ে আগুনও ফুইটা ঠান্ডাতে তো আরাম লাগবো বলা। হ্যাঁ আরাম করে বসা। আর আপনি বাজি দিয়ে এসে বিরক্ত করতেছেন কেন? আপনি এটা নামান করতে মাই দিতে বুঝুন। ওখানে কি কথা আসেনি, ওখানে রেকর্ড করবেন কিতে? মাহফিল শেষ হইলে আপনি আমার কতক্ষণ কইরা যাইয়েন, জানি এটার মধ্যে দেখাইয়া তুল্লা লইয়া যাইয়েন ভিডিও। আমি 5 মিনিট খেয়াল রায় আপনার লেগে কি ওরা মহল মার হাবা কানা জোরে কানা মার হাবা। 33 বছর ওয়াজ করি, কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার এই মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনের সাক্ষী। এই কবুল হওয়া মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান না? প্রত্যেক বছরই হচ্ছে ইনশাআল্লাহ। তবে সবচেয়ে বড় কথা হলো আমি মাহফিলের ওজন বুঝি নাই। মাহফিলের ওজন বুঝছে কারা জানেন? আপনার আব্বা, আপনার আম্মা, যারা কবর। আপনি কিচ্ছু বুঝেন না ওজন। আপনি মনে করছেন হুজুর হয়েছে, মেঘ লাগাইছে, লাইট লাগাইছে, বইয়া রুচি কথা কইছে, কানছি, আইসেছি, ভাল লাগছে, শেষ। এটার নাম ওয়াজ না, ওয়াজ আরো আছে। মার হাবা কয় না রে। এই ওয়াজের কারণে, এই আপনাদের যে কান্নাকাটির কারণে আজকে আপনাদের গ্রামের মাটির নিচে আজকে ঈদ চলতে আছে। সুবহানাল্লাহ বলবেন? তোমার মা, তুমি কবরে শুয়াইছো, মা ফিলাইসা লাইন ধরে দাঁড়াই রইছে সবার আব্বা আম্মা। তুমিও দেখো না, আমিও দেখি না, দেখে ফেরেশতা। ফেরেশতায় কয় কি গো, এই গরমের ভিতরে তুমি করতে পারি আইছো? ভাই আমারে তারাই দিও না, আমারে তারাই দিও না ভাই, আমার কবরে ধাউ দাও আগুন। কুমিল্লা নাগাইশের পীর সাহেব আসছে, তিনি নাকি এখন দোয়া করবে। আমার সন্তানও তো মাহফিলও গেছে। দুনিয়ার থাকতে শুনছিলাম সন্তান কানলে বিলে আব্বা আম্মার গোনা মাফ হয়ে যায়, সন্তান কানলে বেলে কবরের আযাব বন্ধ হয়ে যায়। এই আশায় আমি মাহফিল আইছি, হুজুরে যে দোয়া করব, আমার ফুতে যে আমিন আমিন করব। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। একটা লোক উঠে যাবা না, সবাই মিলে এখন দোয়া করব। মাত্র 5টা জিনিস চাই, মাত্র 5টা জিনিস চাই আমি। তাইলে আমি 5টা জিনিস পাওয়ার পরে দোয়া করে দেব। 1 নম্বরে, সামনের বছর মাহফিলটা যেন সুন্দরভাবে হয়। আমি আসি আর না আসি, চেয়ারম্যান কয়, হুজুর রাজ্য মেম্বার সাহেব কয়, হুজুর রাজ্য করলাম স্টেজও একটা হইব। আমি ওই কী হইব? কয় আপনি নিয়ত কইরা যাওন লাগবো, যত বছর বাঁচেন বছর একবার আইবেন। আমি কই সব হইব, এইটা হইতো না। আমি যে কি পরিমাণে, আমি আপনার মানুষে
আমি দূরের মানুষ না, আমি ছোট একজন মানুষ। মানুষ আমার মায়া করে, আমি বড় হুজুরও না, বড় বক্তাও না, সাধারণ ওই তারা দেখতে আইছে, সাধারণ একবারে মাটির মানুষ, ছোট একজন গরিব মানুষ, গ্রাম দশ তাই। তো ওই সবাই ভালোবাসে এই ডে, কিন্তু ভালোবাসার কারণে সারাটা বাংলাদেশ, দেশের বাইরে আমার যাওয়াটা এখন টাফ হয়ে গেছে। গতকালকে ছিল হাইকোর্ট মাজার মসজিদে প্রোগ্রাম, তারপরে হোয়াইট হলে ছিল প্রোগ্রাম, আবার 25 তারিখে বাইতুল মোকাররম ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রামে কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছেন। প্রতিদিন প্রোগ্রাম, হুদা প্রোগ্রাম হইলে তো খারাপ আসিল না, যে একটা ফেসলা করি না প্রোগ্রাম নাই আর সিফা দিয়ে রয়েছে কইয়ালেতা। 29 তারিখ মাহফিল হইল সিলেট তামাবিল, আর 30 তারিখ হইল কক্সবাজার। এবার বোঝেন কারবারটা কি যাইতেছে আমার উপরে দিয়ে। আমি যে খেরাত রই না বোয়াত রইছি, এটাই তো বেশি, খেরাত তো থাকতাম পারি না। কই তামাবিল, কই কক্সবাজার, কি তো এটা কারবারটা কি এটা? আর আল্লাহ কেমনে নিব কি হইব, এটা কয় বিমানে বিলে নিব। তো বিমানও আবার ডর করে। একবার ঝিনাইদহ নিছিল বিমানে, আমি যেমনি শক্ত করে দৌড়া বইছি, আমার সাংঘাতিক ডর করছে, কমলা ফুইরা যে গেছি ছিদ্র দিয়ে। ওসাদো ওসাদো জায়গাটা অনেক বসে দিয়ে যায়, মার হাবা কয় না, সময় কুলাইতাম পারি না, মন্ডায় কয় সবাই আসি, বারবার আসি। আপনার তো আমার ঘরের মানুষ, বলতে গেলে ঘরের মানুষ, পার্শ্ববর্তী জেলার মানুষ, তা আপনার আমাদের অধিকারও আছে, কিন্তু সময় কুলাইতাম পারি না। তারপরেও ইনশাল্লাহ চেষ্টা করি, অনেক চেষ্টা করি যে যেন রক্ষা করতে পারি। ওই যে নয়াপুর দিয়ে রাতের বেলা তারা চাইছিল, পারি নাই, শেষ পর্যন্ত বাদ আসর প্রিন্সিপাল হুজুর আমাদের যে জামাত ইসলামী থেকে যিনি এমপি নির্বাচন করেছিলেন জনাব মাওলানা জাফর সাহেব, উনি শেষ পর্যন্ত আমাকে বলল যে হুজুর সাইদি সাহেব আনছিলাম দিনের বেলা 9টায়, আর আপনার আইনে আরেকটা ইতিহাস করে দেই, আপনি বাদ আসর কইরা যেহেন যাওনের যায়েন গা। এটার পরে শেষে রাজি হয়েছি, কি হর আমার মার হাবা কন্যা কেন, জোরে কন্যা কেন, মার হাবা। তো এই হলো কারবার চলতে আছে। তা মেম্বার সাহেব যেহেতু বলছে, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমরা আব্বা আম্মার লেগে দোয়া করবেন না, কি করতেন না? না না, এটা বুঝ করে চিন্তা করে সাইড, তারা সাইড দ্বন্দ্ব গেল, ওই যে আরেকজন জায়গাতেছে তো, তা তার আম্মার লেগেও দোয়া করতো না, তার আব্বার লেগে শত্রুতা শত্রুতা। তার আম্মায় যদি জান্নাত জায়গায় কি চালাক হয়েছে তে, তোর আম্মায় জান্নাত যাবো, তুই এর লেগে উঠতেছে কি তা সত্য মার হাবা কোনা দি। আমরা সবাই মিলে এখন দোয়া তওবা করবো, দরকার আছে নিও, আমাদের গোনা আছে নি রে, আমরা যেহেতু গোনা আছে তওবা করারও দরকার আছে, দরকার আছে নিও। আমরা সবাই মিল্লা তওবা করা। তা আপনারা যে আমার আনতেন সান, এই মাঠও আনবেন কেমনে? এই মাঠও তো আমি আগে আইসি না দেখে আবার কোনো মতো সামাল দিয়া লাইছেন, তো সামনের বছর এই মাঠও কেমনে কিতা করবেন? একটা বুদ্ধি আছে, দোতলা প্যান্ডেল করবে, কেউ লটকনি খাইয়া থাকবো, কেউ নিচে বইয়া থাকবো, যদি মানুষ কিছু কমে আর কি। হ্যাঁ কেন, হ্যাঁ মেম্বার সামনে লটকনি দিলে 15-20 মিনিট পরে কোনো ফইরা গেলাম গাড়ি থাকতে পারতো, শরীর বাড়তো। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। তা আমরা সবাই মিলে আব্বা আম্মার লেগে দোয়া করামনি, নিজের গোনাটি মাফ করানোর দরকার আসেনি। কমলা ভোট বইটা জায়গায় গোনাটি এখনো রাখিয়া ছুট করে কবর জায়গায় পট করিয়া না যাইব বলে আমরা তারা, নাকি চট করিয়া চট করিয়া চট করিয়া আমরা ইনশাল্লাহ জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আল্লাহ যেন মাফ করে, সবাই পড়ো আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আমি জানি না কার আব্বাও নাই আম্মাও নাই, আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই। ছোট বাচ্চারা যখন ডাক দেয় আব্বা আব্বা করে, মনে হয় না বাবার চেহারাটা ভেসে উঠে, বাবা বলে ডাক দিতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, 1 নম্বরে লাভ দিয়ে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, প্রতি বছর মাহফিলটা হোক, আব্বা আম্মার নামে দোয়া হোক, হুজুর দোয়া করে দেন, আল্লাহ অনেক দিছে, আম্মার চিকিৎসার লাগিয়া 5 লাখ হইলেও থামলাম না, হইলে আম্মাই দি জাহান্নামও, কবরটা জানি জান্নাত হইছে নি, জান্নাত যেন হয়, এই আশায় সামনের বছর আম্মার নামে আব্বার নামে
এই মাহফিলের প্যান্ডেলটা হুজুর আমি করে দিতে চাই। আছেন একজন? প্যান্ডেলটা করে দেবেন একটা লোক, প্রাণ ভরে দোয়া হবে। এখন অনেক বড় বড় মানুষেরা আছেন, প্যান্ডেলটা করে দেবেন একটা লোক নাই? আপনারা মেম্বার সাহেবের ফেল চাইয়া রয়েছেন কিনতে, আপনারা কি না করছে দিত চাইয়া রয়েছে দেন, আপনার প্যান্ডেল দিয়ে দেন, পারবেন ইনশাল্লাহ? সামর্থ্য আছে প্যান্ডেল? যান আমার মেম্বার সাহেব উঠতেন না ভাই, ও আগাই রাখছে গৈরান দিয়ে বিস্তা তুই থালাই বগিয়া। হ্যাঁ জানাব মেম্বার সাহেব, একলা দেওয়া লাগবে না, আপনি আপনার বন্ধু বান্ধবকে বলবেন, একা একা সবার সামর্থ্য হয় না। মাশাআল্লাহ আমার মেম্বার সাহেব একাই দেবে, কারো কাছে হাত পাতবে না। সামনের বছর প্যান্ডেল দেবে মেম্বার, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে তুমি একটু জায়গা দিও পড়ো না আমি। এক নম্বরে প্যান্ডেল হয়ে গেল। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, সামনের বছর পোস্টারটা আমি দিয়ে দিতে চাই। মাশাআল্লাহ কি নাম? জনাব মোহাম্মদ মনির হোসেন ভাই। আয় আল্লাহ তাআলা বছর পোস্টার দিয়েছেন আমার মনির ভাই, সামনের বছর মারহাবা কয় না রে? করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নম্বর, একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, মাইকের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মাইকের ভাড়া একজন, হ্যাঁ মাইকের ভাড়া পারবেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মায়া লাগাই দাও আল্লাহ। আপনার মাইক সবাই কোরআনের আলোচনা শুনবে, আপনি কি চারটিখানি কথা মনে করছেন? মাইকের ভাড়া দেবেন, আছেন একজন? হ্যাঁ মাশাআল্লাহ কি নাম? জনাব জহিরুল ইসলাম ভাই। আয় আল্লাহ আব্বা নাই, জহির ভাই আমারও আব্বা নাই, আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। আমার জহির ভাই সামনের বছর মাইকের ভাড়া দিয়ে দেবে। প্যান্ডেল হয়ে গেল, পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল। 4 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, সামনের বছর লাইটের ভাড়াটা আমি দিয়ে কিনা। জনাব মোহাম্মদ শফিক ভাই, উনি বড় বুদ্ধিমান মানুষ, কেশিয়ার মানুষ, বড় বুদ্ধিমান। চিন্তা করছে কবর নিয়ে আন্দায় হইতে থাকুন লাগে, আর লাইটটা যদি আল্লাহ জ্বালাই দেয় তাহলে ফরের ভিতরে হইতে রাখলাম, ফেরেশতারা দৌড়ান দিতে পারবো। কিতারে বেড়াই চিনচত্তা মাহফিলও লাইট দিয়েছে, হেউ জানতে কেন এবারে বুদ্ধি করে লাইটটা লইছে। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। সামনের বছর আপনার কেশিয়ার ভাইয়ে লাইটার ভাড়া দিয়া লইব। কারবারটা কি ঘটতে গেছে টের পাইছনি? প্যান্ডেল হইছে, পোস্টার হইছে, মাইক হইছে, লাইট হইছে। কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি 10টা ব্যানার দিয়া দেব, মেইন রোডের উপরে, বাজারও, সিফা সাফাত, জায়গায় জায়গায়, মসজিদের সামনে 10টা ব্যানার দেবা। কে আছো? মোহাম্মদ সিফাতে 10টা ব্যানার দিয়া লাইব। কবুল করো, মঞ্জুর করো। নিচের বিছানা ভাড়া দিয়ে দিবা। কে আছে একজন? 21 নম্বর যাচ্ছে, পেনাল্টি দিয়ে দেবো কিন্তু। লাল কার্ড দেখাইয়া যখন মাঠের বাইরে করালাম তার পাইবা তখন। লাভ দিয়ে একজন দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, মাটির কবরে কেমনে ঘুমাবো, কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়, জান্নাতি বিছানা যেন বিছাই দেয়। ইনশাআল্লাহ মাহফিলে হোগলার ভাড়াটা আমি দিয়ে দেব। কে আছো একজন দাঁড়াও, হোগলার ভাড়া। মাশাআল্লাহ কি নাম? মোহাম্মদ রাব্বি। সে সামনের বছর এই ওগলা কটা বাড়াই আইন। হ্যাঁ মাশাআল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা জিনিস তারপরে শেষ, 2 দিন সিএনজি দিয়া মাইকিং হবে। একদিনের সিএনজি ভাড়া কে দেবা? লাভ দে মাস কেনা
রাসেল ভুইয়া একদিনের সিএনজি ভাড়া হ্যাঁ কারা জানি কইল রে কি নাম সাইফুল মোল্লা আরেকদিন সিএনজি ভাড়া দুইজনের সিএনজি ভাড়া। এবার আবার আমরা চলো হিসাব মিলাই, আবার হিসাব মিলাই। প্যান্ডেল হয়ে গেল, পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, বিছানা হয়ে গেল, তারপরে আপনার কি কয় ব্যানার হয়ে গেল, তারপরে আল্লাহর খাস মেহরবানি 2 দিনের সিএনজির ভাড়াও হয়ে গেল। একবার কয় সাউন্ড বক্স, এটা মাইকের লগে আইবে, বেড়া বুঝছে না। ঠিক নি রে? লাইটের লগে জেনারেটর আইব, ঠিক নি রে? লাইট কাটা আমরা কে শেয়ার সাহেব এই লাইটটির লগে শুধু সে একটা জেনারেটর আনেন। আল্লাহ কবুল করো মঞ্জুর। আসছে পেছনের ব্যানারটা চাই, কি ব্যানার? আরে বাবুরে এত বুদ্ধি আপনারা, এমন এক ব্যানার বানাইছে কিয়ামতের আগের দিন পর্যন্ত কামড় লাগবো। এটা তারিখ বারিখ নাই, নাম টাম নাই, লাগা এটা আর খুললেন না, এমনি লাইকা দিয়ে না। হ্যাঁ সামনের বছর নামটা বলো, ব্যানার হইব, বড় করে একটা ব্যানার দিবা, কে আসো লাভ দিয়ে ধরো। হ্যাঁ সিফাতে দিবা, হ্যাঁ সুন্দর করে ব্যানার দিবা, মারহাবা কানা, সুন্দর করে একটা ব্যানার দিবা অফিসে স্টেজে। এটা মেম্বার সাহেব বুদ্ধি করে এমন এক ব্যানার বানাইছে, বক্তা বদলাইবো, মাহফিল বদলাইবো, ব্যানার বদলাইতো না। কারবার মারহাবা কানা রে। আবার এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, আজ যে কি আরে এতটা লাগতো না। আচ্ছা যাও, খানার জন্য উনি 10,000 টাকা দেবে, দেখবে অবশ্যই দেখি মারহাবা কর না কেন? আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। নদীর মাছটা না আমার লাগিয়া না, আমি তো দাওয়াতে রাখছি না। আমার লাগিয়া কি গেছে ওই অন্য হুজুররা যে তার কথা কইছি। হ্যাঁ মারহাবা কয় না রে। এবার আমরা যারা দাঁড়িয়ে আছি 2 মিনিটের জন্য আমরা একটু বসবো, এটা আমার অনুরোধ। আমরা এখন তওবা করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে তওবা করা মোটেও সুন্দর হবে না। আমার কলিজার টুকরা যুবকেরা বসো, তোমাদেরকে দিয়ে আমি বিশ্ব ঘোরার স্বপ্ন দেখি ইনশাআল্লাহ। আমার যুবক এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা, ঠিক কিনা বলো? এই যুবকটি যখন কাটতেই যাইব গা, ফুরাটা গ্রাম কাটতেই যাইব গা, ঠিক নিও। এটা ইচ্ছা করলে যে কি না পারে দেখবেন, ওখানে খেলাতে বইয়া লাগবো, দেখবেন ওখানে তুই বৈশত থাকি তারে। সবাই কনা আমিন, যেটা কনা আমিন। তোমরা বসো বসো, সবাই মিলে আমরা তওবা করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ কম। মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন আপনারাও বসেন, দরজা বন্ধ করে, পারস্পরিক কথা বন্ধ করে দেন। দোকানদার ভাই দোকানে বসেন, কাস্টমাররা রাস্তার উপরে বসে যান। সবাই মিলে আজকে তওবা করব, দরকার আছে নাকি নাই? একটা গোনা নিয়েও বাড়িতে যাইতে চাই না। বছরে বছরে মাহফিল হবে আর গোনা নিয়ে গিয়ে ঘরে বইয়ে থাকবো, এটা হবে না। আজকে ইনশাল্লাহ নিট অ্যান্ড ক্লিন, একেবারে মাসুম হয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে গিয়ে ঘুমাইবা ইনশাআল্লাহ। আমার কথা না, নবীজির কথা। নবীজি বলছেন খালেস অন্তরে যে তওবা করে তার গুনাহগুলো মাফ করে আল্লাহ তারে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ বানাই দেয়। আমিন বলবেন না? আমার দাওয়াত দিতে গেছিল কে? সাইফুল, মাওলানা তাজুল ইসলাম আর সাইফুল। আপনি গেছিলেন? সাইফুল যায় নাই? আপনার নাম কি? তাজুল ইসলাম সাহেব। ওনারা আমার, আপনারা এই যে এই বছর নতুন আসছি, এখানে আমার সরকার আপনাদের কোনো ধারণা নাই।